তো গাইজ আমি 26শে জুন নন্দনে চলে গেছিলাম অনেক দিন পর। নন্দনে গেলাম অনেক দিন পর সিনেমাটা দেখবো বলে। তো 26শে জুন সিনেমাটা রিলিজ করেছিল, অনেক দিন পর সিনেমাটা রিলিজ করেছে। তো আজকে ফার্স্ট ডে ফার্স্ট শো ছিল, মানে 26শে জুন ফার্স্ট ডে ফার্স্ট শো ছিল। তো চলো ফার্স্ট ডে ফার্স্ট শো সিনেমাটা দেখা যাক। বেশ ভালোই ভিড় হয়েছে হলে, অলমোস্ট ফুল রয়েছে, মেবি হাউসফুলও হয়ে যেতে পারে। মানে ফার্স্ট ডে ফার্স্ট শো অনেক দিন পর সিনেমাটা কিন্তু হাউসফুল হতে চলেছে। নন্দনে ফার্স্ট শো কিন্তু হাউসফুল হতে চলেছে। আমি আমার পছন্দ মতো সিটে বসে পড়েছি, অনলাইন দিয়ে টিকিট কেটেছিলাম, তো পছন্দ মতো সিট পেয়ে গেছি। তো প্রায় কিন্তু হল হাউসফুল হয়ে যাবে। তো অনেক দিন পর সিনেমাটা বেশ ভাল লাগলো, শুরু হয়ে গেছে। তো দেখবো, বাড়িতে গিয়ে রিভিউ দেবো। আর যেহেতু ফার্স্ট ডে ফার্স্ট শো, সেই জন্য কিন্তু ডিরেক্টর সৌরভ পালোধি হল ভিজিট করতে এসেছিলো। তো সৌরভ পালোধি হল ভিজিট করতে এসেছে, সেটাও দেখে নিলাম। চলো শোনে যাওয়া যাক সৌরভ পালোধি কী বলছে। কেমন লাগলো সবার? আমাদের ছবির ভরসা আপনারা যদি একটু সকলকে বলেন তাহলে এই ছবি বাঁচবে। ঢাকার যে প্রচেষ্টা, যে কথা বলার চেষ্টা আমরা করেছি সকলে মিলে, এইটুকু করতে পারবো। সবাই একটু বলবেন তো সবাইকে? যারা অনলাইনে টিকিট কেটেছেন, বুক মাই শোতে একটু রেটিং করবেন, কারণ ওগুলো করলে ওরা একটু ওপরে দেখায়। মানে এছাড়া আমাদের আর গতি নেই, মানে হারিয়ে যাবে এক গাদা হিন্দি ছবির মাঝে, এই ছবিটা হারিয়ে যাবে। তো আপনারা একটু সকলকে বলবেন, আর একটু লেখালেখি করবেন সোশ্যাল মাধ্যমে, তাহলে আমি জানি আগামী কাল থেকে চারিদিকে হল ভরে যাবে। গতকাল শুরু হয়েছিল, আজকেই অনেক হল ভর্তি হওয়া শুরু হয়ে গেছে। আমি জানি এটা স্লো তৈরি হবে, আস্তে আস্তে তৈরি হবে, সেটা শুরু আজ হয়ে গেছে, সেটা আপনারা করেছেন। আপনাদেরকে ধন্যবাদ। আজকে আপনারা এসছেন, ছবির বিশাল প্রচার ছিল না, তবু আপনারা এসছেন, এটাই। আপনারা একটু ছবিটা বাঁচিয়ে দেবেন, এইটুকু চাহিদা। তাহলে এরকম গল্প, এরকম ছবি বলার কাজ আমরা আরো চালিয়ে যেতে পারবো, না হলে পারবো না, ফেল করবো। আপনাদের হাতে রইল বাকি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। তো গাইজ সিনেমা দেখে বাড়ি চলে এসেছি। অনেক দিন পর নন্দনে গিয়ে অনেক দিন পর সিনেমাটা দেখলাম। তারপরে হল ভিজিটে সৌরভ পালোধি এসেছিলো, ডিরেক্টর সৌরভ পালোধি এসেছিলো, সেটাও দেখলাম। তো আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে। মানে সিনেমাটা এত সুন্দর, মানে এতগুলো সাবপ্লট, হ্যাঁ, মানে এতগুলো চরিত্র, তাদের এতগুলো প্লট, সেই সমস্ত কিছুকে একসাথে বেঁধে রেখে, যে একটা সুতোয় বেঁধে রেখে সিনেমাটা যেভাবে এগিয়েছে, এবং প্রত্যেকটা সাবপ্লটের এত সুন্দর করে ক্লোজার দিয়েছে, সেটা খুব ভালো। মানে সিনেমার রাইটিংটা, মানে চিত্রনাট্য রাইটিংটা খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। চিত্রাঙ্গদা আর বিমলগিরির অভিনয় দারুণ হয়েছে। বিশেষ করে ওদের প্রেমটা যেভাবে দেখিয়েছে, সেটা খুব সুন্দর হয়েছে। চায়ের দোকানের প্রত্যেকটা সিন সুন্দর, মানে প্রত্যেকটা দৃশ্য, যখন ওই চায়ের দোকানের দৃশ্যগুলো আসে দারুণ লাগে। এবং চায়ের দোকানের যে চা বিক্রেতার যে অভিনেতা এবং তার যে পার্টনার, তাদের চরিত্রটাও ভালো লাগে। যে মানে কথা বলতে পারে না বৌবা, মানে চরিত্রটা, কিন্তু তাও প্রেম নিবেদন হচ্ছে, সেইটা দেখতে খুব ভালো লাগে। মানে প্রেম নিবেদন করার সময় যে সবসময় মুখে ভালোবাসি বলতে হবে সেটা নয়, সেইটা কিন্তু আমরা ওই চরিত্রটা থেকে দেখতে পাই। মানে অসাধারণ। আর এমনি চায়ের দোকানের যে কটা মানে সিন ছিল, চায়ের দোকানটা এত সুন্দর করে দেখিয়েছে, সেটা খুব ভালো লাগে। আর একটা বাবা ছেলের অ্যাঙ্গেল রয়েছে সেখানে। শঙ্কর দেবনাথ এবং বুদ্ধদেব দাস দুজনেই অসাধারণ অভিনয় করেছে। এবং বাবা ছেলের যে মানে দুটো কি তিনটে সিন ছিল, সেই দুটো কি তিনটে সিনের মধ্যে বাবা ছেলের সম্পর্কটা এত সুন্দর দেখিয়েছে, ওটা বেশ ভালো লাগে। ইভেন ওদের যে বৃদ্ধাশ্রম টাইপের যে একটা বাড়ি দেখানো হয়েছে শঙ্কর দেবনাথের, সেই বাড়িটার প্রত্যেকটা সিন, সেগুলো বেশ ভালো। ইভেন মানে মন্তেজে, মানে ছোটো ছোটো মন্তেজ, বা আমরা যেগুলোকে ইনসার্ট শট বলি, সেই মন্তেজের মাধ্যমে গল্প বলা, সেগুলো খুব ভাল লেগেছে। মোদ্দা কথা, মানে সিনেমাটোগ্রাফি দারুণ, মানে মন্তেজ শটগুলো যেভাবে নেওয়া হয়েছে, এডিটিং খুব ভালো, মিউজিক বেশ ভালো, গান দুটো গান রয়েছে বেশ ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, মিউজিকের কাজ খুব ভালো হয়েছে। তবে সবথেকে বেশি ভালো হয়েছে চিত্রনাট্য এবং সংলাপ। আর ওভারঅল ডিরেকশান খুব ভালো। অনেক দিন পর বেশ ভালো লাগলো সিনেমাটা। তো আপনারাও যান, গিয়ে দেখে আসুন। আমিও দেখলাম, বেশ ভালো লাগলো। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।